ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল মুসলমান ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কথাগুলো কারো গায়ে লাগলে আমার কিছু যায় আসে না। বাংলাদেশে নাকি 90% মুসলমান, এটা সত্য। বাংলাদেশের 90% মানুষ মুসলমানের জন্মগ্রহণ মা বাপের ঘরে জন্মগ্রহণ করেছে, তবে তার মধ্যে 90% হলো মুনাফিক মুসলমান। যদি 90%-এর মধ্যে সবাই যদি আসলে মুসলমান হইতো, আমি এখানে একটা মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় মুসলমান। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। তো কথাগুলো ক্লিয়ার বুঝতে পাইতেছেন ইনশাল্লাহ। যদি সবাই 90% মুসলমান হইতো, তাহলে বাংলাদেশে কি করে যে দর্শনের বিচার হয় না, কি করে চুরির বিচার হয় না, কি করে ডাকাতির বিচার করা হয় না, কি করে জেনাবে বিচারের বিচার হয় না, কিভাবে কি করে গরু চুরির বিচার হয় না? আমার ফার্স্টে জবাবটা দেন। দুনিয়ার মানব দ্বারা, দুনিয়াতে আদম সন্তান দ্বারা কোন অপরাধ গঠিত হলে কোন অপরাধের শাস্তি কি হবে, এটা তো আমার আল্লাহ পাক প্রায় 1500 বছর আগে দিয়ে দিয়েছেন ডিক্লারেশন। অর্থাৎ আমি আবার বলতেছি, দুনিয়াতে আদম সন্তান দ্বারা কোন অপরাধ গঠিত হলে কোন অপরাধের শাস্তি কি হবে, এটা আমার আল্লাহ পাক তো নিজেই দিয়ে দিয়েছেন প্রায় 1500 বছর আগে। এখন দুনিয়ার কোন এইসব উকিল মুক্তার, কোর্ট কাছারি, জজ, ব্যারিস্টার, এদের কি কোনো ক্ষমতা রাখে? এদের কি কোনো ইখতিয়ার আছে যে অপরাধে বিচারের রায় দেওয়ার? ইখতিয়ার নাই আসলে, যদি মুসলমান হয় থাকে। পুলিশের কাজ কি? আসল অপরাধীকে সেটা জাস্টিফাই করে শনাক্ত করা। আদালতের কাজ কি, অর্থাৎ জজের কাজ কি? শুধু বিচার কার্যটা কোন দিন সম্পন্ন করা হবে সেটা ডেট নির্ধারিত করে দেওয়া, এটা এতটুকুই। কিন্তু আফসোসের বিষয় হলো, গত 16 বছর তো বলছেন আওয়ামী লীগ স্বৈরাচার, ধর্ম বিরোধী। এখন গত 9 মাসে কি হয়েছে? 9 মাসের মধ্যে যারা উপদেষ্টা তারা কোন বিরোধী? তারা ধর্ম বিরোধী না? তারা যদি ধর্ম বিরোধী না হয়তো গত 9 মাসে কতগুলা হত্যা হয়েছে, কতগুলা দর্শন হয়েছে। আর গত 9 মাসে যে বছর যে পরিমাণ দর্শন হয়েছে, দর্শন, চিন্তায়, চুরি ডাকাতি হয়েছে, গত 16 বছরে হয় নাই। আমি আবার কেউ বলবেন এটা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ। এজ এ মুসলমান আমি আওয়ামী লীগকে পছন্দ করি না। অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তাদেরকে পছন্দ করি না আমি, বেশিরভাগ লোককে, সংগঠনকে না। তো যেটা বলতে চাইছিলাম, গত 9 মাসের মধ্যে বাংলাদেশে যে পরিমাণ চিন্তায়, চুরি ডাকাতি, হত্যা, দর্শন হয়েছে, তার গড় হিসাব করলে গত 16 বছরে হয় নাই। তাহলে এখন কারা ধর্মবিরোধী এখন? আর সবচেয়ে বড় কথা হলো, বর্তমানে যা উপদেষ্টাদের মন্ডলীর মধ্যে একজন প্রখ্যাত আলেম, মুফাসসিরে কুরআন, মাদ্রাসার প্রফেসর আখম খালেদ, উনিও তো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। আর বাংলাদেশে দিন কায়েম হবে এত সস্তা? ধর্ম, হ্যাঁ, যাকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, যে আল্লাহর কথা বুঝে, সে তো মুসলমান হতে পারে না এখনো। সে যদি মুসলমান হতে পারতো তাহলে আসিয়ার বিচার হলো না কেন? আসিয়াকে যে কারা দর্শন করে হত্যা করেছে, এটা তো প্রকাশ্য প্রমাণিত। এটার জন্য কোর্টের দরকার নাই, জজের দরকার নাই, এটার পুলিশের দরকার নাই। হ্যাঁ, আসিয়ার শরীরের বিভিন্ন অনুমানগুলো ডিএনএ টেস্ট করলে তো এটার প্রমাণ হয় যে আসিয়ার মুখের জবানের সাথে এটা ডিএনএ টেস্টটা মিলাইলেই তো প্রমাণ হয়ে গেছে এটা। তাহলে এত 90 দিন সময় কেন লাগবো? আসিয়া তো কবরে চলে গেছে, আসিয়ার বিচার হলো না কেন? হ্যাঁ, গত 4-5 দিন আগে পারভেজকে হত্যা করলো। এই হত্যার জন্য দায়ী কে? সরকারের দায়ী। বাংলাদেশে যতগুলা হত্যা হইতেছে, চুরি ডাকাতি হইতেছে, জেনা ব্যবচার, দর্শন হইতেছে, এর অর্ধেক দায়ভার বাংলাদেশের যখন যে সরকার থাকে তাকে অবশ্যই নিতে হবে, সেই দায়ী। কারণ তারা এগুলাকে বাংলাদেশের অপরাধগুলোকে বাঁচিয়ে রাখতেছে তাদের আইন, মানে মানব সৃষ্ট আইনের দ্বারা। মানুষের বানানো আইন হচ্ছে মানুষের সুবিধার্থে, আর আল্লাহ মানে
সকল মানুষের সুবিধার্থে না। আর আল্লাহর বানানো আইন হচ্ছে পৃথিবীর সকল সৃষ্টিকুলের সুবিধার্থে, সকল মানবকুলের সাথে। আর মানুষের বানানো আইন হলো যার মধ্যে ক্ষমতা আছে, যার কাছে অর্থ সম্পদ আছে তার সাথে। কিন্তু আফসোসের বিষয় হলো আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ ধর্মবিরোধী, আওয়ামী লীগ ইসলামকে বাংলাদেশকে নির্মূল করে দিয়েছে, এটা সত্য। আমি নিজে বলেছি এটা সত্য, হ্যাঁ এটা সত্য। তবে এখনকার যারা উপদেষ্টা মন্ডলী আছে তারা কি, তারা যদি ধর্ম বিরোধী না হইতে তাহলে কেন এগুলো হইতেছে এখন? তাহলে হইতেছে, অপরাধ হইতেছে, এটা দোষের কিছু না, কেউ অপরাধ ধরিয়ে পারে। কিন্তু অপরাধ যাতে ভবিষ্যতে কেউ না করতে পারে, অপরাধ করার আগে যাতে 100 বার চিন্তা করে, সেই ব্যবস্থা করতেছে না কেন? যে কোনো অপরাধী অপরাধ করার আগে যাতে 100 বার চিন্তা করে, এই জন্য আল্লাহ পাকে তো বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তো কোন অপরাধের কি শাস্তি হবে এটা 1500 বছর আগে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন। এখন দুনিয়ার নাফাক মুনাফিকরা এখন মানুষের সুবিধা মতো আইন বানিয়ে এগুলাকে সব ইসলামকে কুলুষিত করতেছে। তো এরাই তো বাংলাদেশে বর্তমান সরকার, এখন আগামী যে সরকারই আসুক না, সকলের কাছে এটাই আবেদন, আসলে তোমরা যদি চাও বাংলাদেশ থেকে সকল অপরাধ মূল থেকে নির্মূল হয়ে যাক, তাহলে কোরআনী শাসন নিয়ে আসো, অর্থাৎ আল্লাহর সকল বিধান কায়েম করো তোমরা। যদি তোমরা মুসলমান হয়ে থাকো, জন্মগত মুসলমান না, যদি মুসলমান হয়ে থাকো, আমি ওইটা বলতেছি। মুসলমান মা বাপের করে জন্মাইয়া মুসলিম খতনা করাইলে সে মুসলমান হয়ে যায় না। মুসলমান বানান লাগে, মুসলমান হওয়া লাগে। এত সস্তা বিষয় না মুসলমান জান্নাতে যাওয়া, এত হাসা বিষয় নয়, সস্তা বিষয় নয় এগুলা। আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এজ এ মুসলমান হিসেবে।